একটা জিনিস জাস্ট সিম্পলি খেয়াল করুন, সেটা হচ্ছে এখন থেকে এক সপ্তাহ আগেও যদি আপনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলির অবস্থান, ওই ঐক্যমত্যের বিষয়ে বা জুলাই সনদের বিষয়ে অবস্থানের কথা আলাপ করতেন, তাহলে প্রসঙ্গ ছিল পিআর, তাই না? আমরা প্রচুর পিআর নিয়ে টকশোতে আলোচনা করেছেন, আপনারা প্রচুর আলোচনা পলিটিশিয়ানরা করেছেন। গত দুদিন ধরে পিআর কি আলোচনায় আছে? নেই। গত দুদিন ধরে নতুন আলোচনায় আসছে গণভোটটা কখন অনুষ্ঠিত হবে তাই নিয়ে। কিন্তু সুতরাং আপনি পিআর তো তালিকা থেকে বাদও যায়নি। না, আপনি দেখুন না, পিআর তালিকাতেই নাই, বাদ যাওয়ার প্রশ্ন না, মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা। সুতরাং হ্যাঁ, এজেন্ডা থেকে বাদ যায়নি, কিন্তু এটা মুখ্য ছিল আর মুখ্য নেই। তার মানে কি, একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং প্রকাশ্য অপ্রকাশ্যে এই জায়গায় এসেছে যে পিআর বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা আর এখন নেই, তাই তো? আপনি খেয়াল করলে দেখবেন যে জামাত তার প্রার্থীদের নিয়ে একই সঙ্গে কাজ করছে। আজকে গণতন্ত্র মঞ্চ মনে হয় 140টি আসনে তাদের প্রার্থীও ঘোষণা করেছে, তাই না? তার মানে পুরো জাতি একরকম নির্বাচনমুখী, পলিটিক্যাল পার্টিগুলি তাদের প্রার্থী চূড়ান্তের জায়গায় খুব জোরে সোরে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রতিনিয়ত তাদের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে, যারা অ্যাসপাইরেন্ট আছে তাদের সঙ্গে বসছে। আমরা বিশ্বাস করি এই যে ভোটের দিনই, মানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া অথবা তার আগে হয়ে যাওয়া, এই যে পলিটিক্যাল পয়েন্ট অফ ডিমান্ড, এই জায়গাটা খুব জটিল হয়ে উঠবে না। এই কারণে আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় যেটা অতীতে কখনো হয়নি, সেটা এখন প্রতিনিয়ত হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলি দেখুন প্রকাশ্যে অপ্রকাশ্যে নিজেদের মধ্যে বসছে। আমরা বিশ্বাস করি হয়তো আগামী 15 তারিখ সম্ভাব্য দিন, যেদিন এই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে, স্বাক্ষরের পূর্বেই কিছু জায়গায় আরো মানসিকতা আসতে পারে, যার মধ্যে দিয়ে আমরা একই দিনে বা মানে আমরা পলিটিক্যাল পার্টিগুলিকে একটা পয়েন্টে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ।